The message of the Holy Quran. The message of the Holy Quran. The message of the Holy Quran. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah wa ba'd. Al Hira International Hifz Academy presents Message of the Holy Quran অনুষ্ঠানটির powered by আর রাহিকুল মাকতুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা। কো-স্পন্সর হিসেবে রয়েছেন জ্যাক্স টেক্সটাইল লিমিটেড, মিনিস্টার এয়ার কন্ডিশনার ও গণস্বাস্থ্য হোমিও। অনুষ্ঠানটি দেশে বিদেশে যে যেখানে বসে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি মেসেজ অব দ্য হোলি কোরআনের পক্ষ থেকে মাহে রমাদানের সালাম ও শুভেচ্ছা। দর্শক মণ্ডলী, অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমি পরিচয় করে দিচ্ছি। আজকের এই স্টুডিওতে রয়েছে এক ঝাঁক মেধাবী শিশু যারা প্রতিযোগিতার জন্য প্রস্তুত রয়েছেন। আমার এক পাশে সম্মানিত বিচারক মণ্ডলী, নিয়মিত বিচারক হিসেবে রয়েছেন মুফতি মাওলানা শফিউল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মাইনুদ্দিন মজুমদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি বরকতময় এই মাহে রমাদানের মেসেজ অব দ্য হোলি কোরআনের কুইজ শো। এই অনুষ্ঠানটি মহাগ্রন্থ আল কোরআন দিয়ে এই বরকতময় অনুষ্ঠানটি শুরু হবে। শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত নিয়ে আসছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ছাত্র সানজিদুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنجينا الذين آمنوا وكانوا يتقون. ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون. أئنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون. فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون. فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين. وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين. قل الحمد لله وسلام على عباده الذين اصطفى. الله خير أما يشركون. صدق الله العظيم. দর্শক, শুনছিলাম সূরাতুন নামলের একটি বিশেষ অংশ। আল্লাহ তাআলা এইখানে চমৎকারভাবে তুলে ধরেছেন সেই নবী
লূত আলাইহিসসালাম এবং তার সম্প্রদায়ের একটি ভিন্ন ক্যারেক্টার। অলুতান ইদ ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা ওয়া আনতুম তুবসিরুন। লূত যখন তার কওমের লোকদেরকে বলল যে তোমরা কি একদম চক্ষু থাকতে, বিবেক থাকতে, বুদ্ধি থাকতে তোমরা এমন একটা অশ্লীল কাজ করতে পারো? তোমরা করতে পারো না। ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা। তোমরা পুরুষদের কাছে তোমাদের কাম ভাব নিবারণের জন্য আসো, অথচ মেয়েদের কাছে যা দরকার সেখানে তোমরা এই কাজটা কেন করো? এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আলোচনা যাহা পৃথিবীতে ইবলিস ছড়িয়েছে, আর সেটা থেকে রক্ষা করার জন্য রাব্বুল আলামিন এলমে ওহী নাজিল করে বুঝিয়ে দিয়েছেন এইটা যেন কোনোভাবেই পৃথিবীর মানুষের মধ্যে ছড়াতে না পারে। দর্শক শ্রোতামণ্ডলী, আজকের প্রতিযোগী শিশুরা, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমি সকলের উদ্দেশ্যে কোরআনের এই মেসেজটুকু এখানেই শেষ করি, উপস্থাপন করে আমি জানতে চাইব এখান থেকে পরিত্রাণের উপায় এবং এটা থেকে আমাদেরকে বাঁচার জন্য কোন ধরনের ইনিশিয়েটিভ নিতে হবে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক জীবনে। ওয়াংজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, সেই সকল লোকগণই ওই কওমে লূতের মধ্য থেকে সেই সকল লোকেরাই কেবলমাত্র এখান থেকে মুক্ত হয়েছিল, মুক্তি পেয়েছিল এই অভিশপ্ত চরিত্র থেকে, যারা কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভয় করেছিলেন। ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়াবান ছিলেন। এই মাহে রমাদান হচ্ছে তাকওয়া অর্জনের মাস। আসুন আমরা এই সকল খারাপ চরিত্র থেকে নিজেদেরকে রক্ষা করে আল্লাহর ভয় মনের মধ্যে নিয়ে জান্নাতুল ফেরদাউসের প্রত্যাশায় পথ চলি। দর্শক, আমরা এই পর্যায়ে যাব একটি ছোট্ট বিরতিতে, আমাদের সাথেই থাকুন। The message of the Holy Quran. The message of the Holy Quran. প্রিয় দর্শক, ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর মেসেজ অব দ্য হোলি কোরআনের আজকের এই অনন্য আয়োজনে। দর্শক, আমরা এখন চলে যাব সরাসরি কুইজে। তোমাদের কাছে আমি এখন প্রশ্ন করতে চাই এবং প্রশ্নের উত্তর নিতে চাই। তোমরা কি রেডি? তোমরা প্রস্তুত আছো? তোমরা খুব ভালো আছো আলহামদুলিল্লাহ। আমি দেখতে চাই কে বলতে পারো এই যে সূরাটির নাম সূরাতুন নামাল। নামাল শব্দের অর্থ কি? বাংলায় আমরা কি বলবো, ইংরেজিতে কি বলবো, এটা কে বলতে পারো? একজন বন্ধু হাত তুলেছে, আলহামদুলিল্লাহ, অনেকে হাত তুলেছে। জি, আপনি প্লিজ আপনার নামটি বলুন, মাইক্রোফোনটি ওনার হাতে দিন। নামল এর অর্থ হচ্ছে পিপিলিকা। ইন ইংলিশ আমরা কি বলতে পারি? অ্যান অ্যান্ট। অ্যান অ্যান্ট। ভেরি নাইস। সম্মানিত বিচারক মণ্ডলী, প্লিজ। চমৎকার প্রেজেন্টেশন ইন ইংলিশ, এন্ড তার উত্তর সঠিক হয়েছে, অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা জানতে চাইব এই সূরাটির আগে একটি সূরা রয়েছে, এই সূরাটির নাম হচ্ছে শুআরা। দেখা যাচ্ছে সূরাতুশ শুআরা। তাহলে শুআরা শব্দের অর্থ কি, কে বলতে পারেন? একজন, আলহামদুলিল্লাহ, দুজন হাত তুলেছে। হোয়াট ডু ইউ মিন বাই শুআরা? শুআরা শব্দের অর্থ কি? শুআরা শব্দের অর্থ কবিগণ। শুআরা শব্দের অর্থ কবিগণ। 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 শুআরা শব্দের অর্থ কবিগণ। সম্মানিত বিচারক, প্লিজ। তার উত্তর সঠিক হয়েছে, কারণ এটা বহুবচন। শায়ের এক বচন মানে কবি, আর শুআরা শব্দ অর্থ কবিগণ। চমৎকার। দর্শক, আমরা চলে যাব এখন একটি সূরা দেখতে পাচ্ছি, যে সূরাটি হচ্ছে আল মুমিনুন, সূরাতুল মুমিনুন। মুমিনুন শব্দের অর্থ কে বলতে পারো? তোমার নামটা বলো। কাইফ মুহাম্মদ। মুমিনুন অর্থ বিশ্বাসীগণ। মুমিনুন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসীগণ। কে বলতে পারো মুমিনুনের ইন ইংলিশ আমরা কি বলতে পারি? জি, এই বাবুটাকে মাইক্রোফোনটি দাও, তোমার নাম বলো এবং তুমি উত্তরটা দাও। মোহাম্মদ মারজুক। মুমিনুনকে ইন ইংলিশ আমরা কি বলতে পারি? দ্য বিলিভার্স। দ্য বিলিভার্স। সম্মানিত বিচারক মণ্ডলী, চমৎকারভাবে সে প্রেজেন্টেশন করেছে, তার উত্তর সঠিক হয়েছে, তাকে অশেষ অশেষ ধন্যবাদ। মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, তোমাদের জন্য আমার আরেকটি কোশ্চেন। চমৎকার দুটি শব্দ দিয়ে একটি সূরা দেখতে পাচ্ছি, সূরাটির নাম হচ্ছে সূরা তহা। কে বলতে পারো তহা সূরাটির অর্থ কি? পিছনে একজন, ওকে দাও, বলো দেখি তহা শব্দের অর্থ কি? তোমার নাম বলো। আব্দুর রাকিব। আব্দুর রাকিব, বলো তহা অর্থ কি হতে পারে? আরবি দুটি বর্ণের নাম। সম্মানিত বিচারক, আজকের মাশাআল্লাহ, অতিথি। তোমার উত্তর সঠিক হয়েছে, চমৎকার। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমরা জানতে চাইব তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা সূরাটির শুরু হয়েছে এই আয়াতটি দিয়ে, কে বলতে পারো এর অর্থ কি? আমি এই জন্য কোরআন নাজিল করিনি যার কারণে তুমি হতভাগা হবে।
খুবই চমৎকার সম্মানিত বিচারক। তার অর্থ সঠিক হয়েছে। সম্মানিত দর্শক, তো একটু আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এই নামটি হচ্ছে আল্লাহ রসুলের একটি নাম। এটা কোরআনের হুরুফে মুকাত্তাআত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাজিল করেছেন। দর্শক, আমরা এই পর্যায়ে আমরা চলে যাব কুইজ শো এবং কুইজের প্যাটার্ন থেকে একজন আলোকিত শিশুকে বের করার জন্য। আমি এই সূরার নাম হচ্ছে সূরা আন-নামল, যেখানে কওমে লূতের ঘটনা বলা হয়েছে। বাট আমি জানতে চাইবো এখান থেকে পরিত্রাণের উপায়টা কি হতে পারে এবং কোন সূরাকে বেশি স্টাডি করলে, কোন কোন সূরাগুলোকে বেশি স্টাডি করলে আমরা সেখান থেকে মেসেজ নিয়ে আমরা নিজেকে ধন্য করতে পারবো, সচ্চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করতে পারবো। আমি এমন একটি সূরা বলতে চাই, সূরার নাম সূরা হাক্কাহ হতে পারে, সেটা সূরা ওয়াকিয়া হতে পারে সেটা, কিংবা সূরা জিলজাল, কিয়ামতের ভূমিকম্পের ঘটনাগুলি তুলে ধরেছেন। তো সূরা হাক্কা কিংবা জিলজাল কিংবা এই ধরনের কোনো একটা সূরার স্টেটমেন্টের উপরে আমি কোশ্চেন করতে চাই। একজন আলোকিত শিশু কে হবে যে আমার সবগুলি প্রশ্নের উত্তর দিবে? হাত তুলেছে একজন, মাশাআল্লাহ, খুবই একজন কিউট বেবি হাত তুলেছে। তুমি মাইক্রোফোনটা তার হাতে দাও। তুমি আলোকিত হওয়ার স্বপ্ন নিয়ে স্বপ্নের সিঁড়িতে এসে দাঁড়াও। এই হচ্ছে আলোকিত শিশু হওয়ার স্বপ্নের সিঁড়ি। এখন তোমার মাথায় স্বপ্ন, তুমি আলোকিত শিশু হতে যাচ্ছ ইনশাআল্লাহ। আমি তোমার কাছে জানতে চাইব, একটি চমৎকার সূরা আছে যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল হাক্কাহ। ক্যান ইউ রিসাইট ফ্রম দিস সূরা প্লিজ? Yes, sir. প্লিজ রিসাইট। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة. হাসবুক, মাশাআল্লাহ, খুবই চমৎকার। তুমি সঠিকভাবে প্রথম দুটি আয়াত তেলাওয়াত করেছো। তুমি কি এই দুইটা আয়াতের ইংলিশ ট্রান্সলেশন করতে পারবে? Yes, sir. প্লিজ। The reality, what is reality and what can makes you know what is reality? তোমার নামটা প্লিজ? Abrar Sudais. আবরার সুদাইস। তোমার হোম ডিস্ট্রিক্ট? Munshiganj. মুন্সিগঞ্জের শিশু আবরার সুদাইস। সম্মানিত বিচারক মণ্ডলী, চমৎকার, তার প্রেজেন্টেশনটা অনেক ভালো লেগেছে, যে সে খুবই স্পন্টেনিয়াসলি, একেবারে অর্ডিনারি সে ইংলিশ বলছে। মনে হয় সে অ্যাজ এ লাইক ব্রিটিশ, এমনই মনে হচ্ছে। আমি জানতে চাইবো এটা কোরআনের কততম সূরা, তুমি কি বলতে পারো? 69তম। 69তম সূরা, সূরা আল হাক্কাহ। এখানে মোট কতটি আয়াত আছে? 52টি। 52টি আয়াত আছে। সূরাটি কি মাক্কি না মাদানী? মাক্কি। মাক্কি সূরা। মাক্কি সূরা কাকে বলে বলতে পারেন? হিজরতের আগে সূরা নাজিল হয়েছে। এই সূরাটি হিজরতের আগে নাজিল হয়েছে, তাই সূরাটি মাক্কি। চমৎকার। তোমাকে আমার আরেকটি জানার বিষয় হচ্ছে এই সূরার ঠিক আগের সূরাটি কি? সূরাতুল কালাম। আর এই সূরার পরের সূরাটি কি হতে পারে? সূরাতুল মারিজ। সূরাতুল মারিজ। সূরাতুল কালাম, কালাম মানে কি তুমি বলতে পারো? দ্য পেন। দ্য পেন, কলম মানে। সম্মানিত বিচারক মণ্ডলী প্লিজ। চমৎকার, সে ইংলিশে উত্তর দিয়েছে কালাম মানে পেন, যেটা আমরা বাংলায় কলম বলি, আসলে এটা আরবি শব্দ। আসলে আরবি ভাষা এত বেশি মানে আপনার সমৃদ্ধ যে আমাদের বাংলা ভাষার মধ্যে অনেক আরবি ভাষা ব্যবহার করি, যেমন আদালত আমরা ব্যবহার করছি, এভাবে অনেক শব্দগুলো আমরা দেখি, যে কোরআন, এই যে নামাজ, তারপরে এই বিষয়গুলো ফার্সি শব্দ ছিল কিন্তু বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে। তাহলে বাংলা ভাষাটা বিভিন্ন ভাষায় সমৃদ্ধ। সে চমৎকার বলেছে। ধন্যবাদ স্যার আপনাকে। এই পৃথিবীর কিছু জেনারেল নলেজ নিয়ে তোমার সাথে আমার কনভারসেশন। বর্তমান সিরিয়া এর রাজধানীটা কোথায়? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ সিরিয়া? কিছু তথ্য জানবো। দামেস্ক। দামেস্ক, চমৎকার বলেছো। বর্তমান এই সিরিয়াতে মোট লোক সংখ্যা কতজন বসবাস করে? 2,57,00,000। আমি তোমার কাছে সর্বশেষ কোশ্চেন করে আলোকিত শিশু বানাতে যাব তোমাকে। তুমি বলতে হবে সিরিয়ার মানুষ লেনদেন করে, আমরা যেমন টাকা দিয়ে লেনদেন করি, তাদের মুদ্রাটা কি? পাউন্ড। সম্মানিত বিচারক, তার উত্তর সঠিক হয়েছে, পাউন্ড। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, চমৎকার একটি ইভেন্ট চলছে। আবরার সুদাইস, আবরার সুদাইস মুন্সিগঞ্জের শিশু, তোমার প্রতিষ্ঠান প্লিজ? বিনোদপুর। কোন মাদ্রাসা বা ইনস্টিটিউটে পড়ো? প্রতিষ্ঠানটির নাম? ইন্টারন্যাশনাল হিফজ একাডেমি। কোন বিভাগের? আমি কি বলবো দর্শককে প্লিজ? নাজেরা।
আলহেরা ইন্টারন্যাশনাল হিফজ একাডেমির নাজরা বিভাগের শিক্ষার্থী আবরার সুদাইস হতে যাচ্ছে। ইতিমধ্যে সম্মানিত বিচারক মণ্ডলীর সম্মতিক্রমে হয়ে গিয়েছে আজকের এই পর্বের আলোকিত শিশু। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথেই থাকুন। The message of the Holy Quran. The message of the Holy Quran. দর্শক, ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর মেসেজ অব দ্য হোলি কোরআন এই অনুষ্ঠানটিতে। আমরা আর দেরি না করে আলোকিত শিশুকে তার পুরস্কার বুঝে নেওয়ার জন্য সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে এখনই পাঠাবো। এখনই তুমি যাও, তোমার বন্ধুর হাতে মাইক্রোফোনটি রেখে তুমি চলে আসো, তোমার পুরস্কার তুমি বুঝে নাও। সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে আসছে আবরার সুদাইস। আবরার সুদাইস, এটি হচ্ছে তোমার নিজের অর্জন, তোমার জন্য এই মেডেলটি। আর এই যে মেডেলটি দিচ্ছে সম্মানিত মেহমান, এটি হচ্ছে তুমি তোমার মায়ের গলায় পরিয়ে দিবে। আর তৃতীয় এই মেডেলটি তুমি তোমার আব্বুর গলায় পরিয়ে দিবে, যাদেরকে তুমি কাল হাসরের মাঠে নূরের মুকুট পরিয়ে দিতে হবে, সেভাবে তোমাকে চলতে হবে। আর এই যে স্মৃতি স্মারক সম্মাননা ক্রেস্ট, এটি হচ্ছে আবরার তোমার মা বাবা এবং তোমার সম্মানিত ওস্তাদের জন্য, যিনি তোমাকে কষ্ট করে এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন। দেখছিলাম মন্ত্রমুগ্ধের মতো পারফরমেন্স অফ দ্য টুডেজ আলোকিত শিশু। আজকে আলোকিত শিশু চমৎকারভাবে পুরস্কার নিয়েছেন। এই পর্যায়ে আমরা অনুষ্ঠানটির প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আলহেরা ইন্টারন্যাশনাল হিফজ একাডেমি নিবেদিত আজকের এই মেসেজ অব দ্য হোলি কোরআন অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে। मुझे कूफा वालो मुसाफिर न समझो, मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ। Pillar so strong, equality and peace, where we all belong. A timeless message for every age. The message of the Holy Quran. The message of the Holy Quran. The message of the Holy Quran.